বড় ঠাকুরের বার ছিল, বাজার করে বাড়ি এসেছি। এই যে ফল টল সব নিয়ে এসেছি। আর এখানে বাদশা আছে, 5 কেজি বাদশা কালকে দুধ দেওয়া হবে। আর এই ফল আছে, ফলের যা দাম এখন কি আর নেওয়া হবে। এই সমস্ত কিছু নেওয়া হয়েছে, 5 রকম ফল করে, আনারস, আঙুর, খেজুর, লেবু টেবু, আপেল সমস্ত কিছু নিয়েছি। চিনি দেওয়া হবে কাল বড় ঠাকুরের বার, সেজন্য। তো কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো এখন আমার মতন রাখছি। আর এই যে একে রেখে দিয়ে আমরা বাজার করতে গেছিলাম। এই দেখ কি না 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 না, রেখে দিয়ে আমরা বাজার করতে গেছিলাম। না না এই দে এই দে এই দে হনুমান, এই দে হনুমান ওদের জন্য রুটি এনেছি, রুটি খাচ্ছে বসে এই যে ওরা। আর ওর নিয়ে যায়নি, রেখে দিয়ে গেছিলাম। এই নারকেলটা পুরো 100 টাকা, 1 কল বাড়া। তো চলো কালকে ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আরেকজন দেখে থাকো। দাতু ধাপ্পা। চলো। তো সারাদিন আর তোমাদের সঙ্গে আসতে পারিনি, এই ডাইরেক্ট পুজোতে এসেছি। অনেক কিছু জোগাড় ব্যাপার ছিল, সকাল থেকে রান্নাবান্না ছিল, সেই জন্য আর টাইম হয়নি যে ফোন করলে ভিডিও করব। তো লাস্ট দেখো একদম পুজোতে চলে এসেছি, তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এসেছি এত ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, সবাই পুজোতে বসে আছে। পুজো প্রায় শেষার্য হয়ে গেছে। আর আমার শাশুড়ি যাটা সবাই এসছে, ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এদিকে একটা বাড়িতে ওদেরকে দেখে দিয়েছি, সেখানে দেখতে হচ্ছিল বলে। আর আমরা এখানে একটু খোলা খোলা লাগছে, লাইটিং ছিল বলে আমরা পুজো দিচ্ছি। অনেক দেওয়া হয়ে গেছে, ব্রত কথা ওইটাই শুনছিলাম সবাই, সেটাও হয়ে গেছে। তারপর সংকল্প হয়ে যাবে, তারপর দাদা নিয়ে চলে যাবো। আর আমি যে নোট দিয়েছিলাম না, ওটা আমার দেওয়ার আসার কথা ছিল। ও দুজন্য মানুষ ছিল, ও নোট দেবে বলেছিল, কিন্তু ও আসতে পারেনি কিছু সমস্যার জন্য কাজের সাইড থেকে। সেই জন্য লাস্টে আমি ওর নামে সংকল্প করে বাতাসান নোট দিয়ে দিয়েছিলাম আর সবাইকে হারাতে দিয়েছিলাম। কিন্তু এত পরিমাণে বৃষ্টি এসছে যে ওখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম। আর তারপর দেখো আমাদের পুজোটাও হয়ে গেছে। আর আমরা এই যে বাড়ি ফিরছি সবাই প্রসাদ নিয়ে। আর তারপর দেখো চলে এসেছি বাড়িতে। আর সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, মারা ওখানে ভাত খাচ্ছে, আমি এখন প্রসাদ নিয়ে বসছি। আমার যা এখন আসি ওকে খাওয়াচ্ছিল। আর এই যে হাই করতে ওই যে একবার খেয়েছে, আবার সে চৌ মারতে এসছে। তো চলো বেশি কিছু দেখাতে পারবো না। এই যে সিন্নি প্রসাদ নিয়ে বসছি, মন্দিরের সামনে বসি, কিন্তু ওখানে বৃষ্টি হয়ে সাতলা পড়ে গেছে বলে ওখানে বসিনি। আর ছেলেকে এসে খাইয়ে শুয়ে দিয়েছি। আমি প্রসাদ খেতে স্নান করে নেবো, কারণ এই প্রসাদ খেলে স্নান করতে হয়, বাইরে বসে খেতে হয়। কিন্তু এই মুখের ধারে বসেছি, দরজার মুখের ধারে, ওখানে স্লিপ বয়ে কেউ যেতে পারবে না, স্লিপ খেয়ে পড়ে যাবে, সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটু প্রসাদ খেয়ে নিই। আর এই সিন্নি এই যে 220 টাকা বলেছিল, আমার ডিসকাউন্ট ছিল, 15 টাকা ডিসকাউন্ট করেছিলাম, 5 টাকা দিয়েছে, 205 টাকা। দেখি দেখায়, ছিঁড়ে ফেলেছে পুরো অর্ডার। দেখি দেখি কি সুন্দর এসেছিল জামাটা, গোপী ড্রেস মাসি। আর এই যে ডেলিভারি, হ্যাঁ এটা মুকুট, মাথার মুকুট। এই যে আর খোলে না, সব আছে। এটা দেয়, এটা সেই পালক। তো এখানে মেয়ে ওই হাটটা দেখছিল, দেখতে একটু ছেড়ে দিয়েছিল, সেই জন্য আমার যা বসে হাটটার পুঁতিগুলো পরিয়ে দিচ্ছিল আরও। তারপর বিকেলবেলা দেখো যা শাশুড়ি সবাই বাড়ি চলে যাচ্ছে, বললাম থাকছে, ওরা থাকলো না, চলে যাচ্ছে। আর ওই যে ডেলিভারি এসেছিলো একটা জামা, সেইটা তোমাদেরকেই দেখালাম, কিন্তু অনেকটাই বড় হয়েছে। নেবো বলেছিলাম ছোট দেখে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, জন্য রিটার্ন করেছি, আবার এক্সচেঞ্জ করে আনবো। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে।